এরকম কোনো সংবাদ আমরা পাইনি। তবে যেটা হয়, এয়ারপোর্ট একটা গুরুত্বপূর্ণ এলাকা, এখানে ঢুকতে হলে একটু বুঝে শুনে ঢুকতে হয়। আমরা এখনো জানতে পারি। আন্তর্জাতিক বিমানবন্দরের যে মানদণ্ড, আপনারা যখন আগুন নেভাতে গিয়েছেন সেই মানদণ্ড পূরণে আপনারা কোনো ডিফিকাল্টিজ ফেস করেছেন কিনা? একজন সম্ভবত উপরে ড্রোন চালাচ্ছেন, এটা কিন্তু একটা আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে কিন্তু ফ্লাইং হচ্ছে। কারো যদি ড্রোন উপরে থেকে থাকে অনুগ্রহ করে এটা নামানোর ব্যবস্থা করেন, এটা কিন্তু আইন বিরুদ্ধ। একটু এইটা আসলে আমরা যেটা বলতে চাই সেটা হলো আমরা এখন কাজ করছি। যেখানে আগুন লেগেছে তার পাশে ফায়ার সার্ভিসের ছিল, অফিস ছিল, তো তারপরেও কেন আগুনটা এত দ্রুত ছড়িয়ে? না, এখানে তো কোনো ফায়ার সার্ভিস ছিল না। এখানে তো এয়ারপোর্টের মধ্যে ফায়ার সার্ভিসের কোনো অফিস নেই। এটা আপনার মনে তথ্যটা সঠিক না। তাহলে আপনারা কি সেখানে ভেতরে প্রবেশ করতে? আমাদেরকে আমরা যখন 2:30-এ 1430-এ খবর পেয়েছি, তারপরে আমরা মুভ করেছি। এখানে যাদের ফায়ার ফাইটিং ভেহিকেল দেখেছেন এটা হচ্ছে এভিয়েশনের, আমাদের না। ওনারা প্রাথমিক রেসপন্সটা এভিয়েশন এখানে যে আছে তারাই করেছে। আমরা এর মধ্যে খবর পাওয়ার পর আমরা আগুন নির্বাপনের কাজ শুরু করেছেন, কিন্তু এতটা সময় লাগলো কেন? এবং আমরা দেখতে পাচ্ছি যে যতটুকু হচ্ছে কি আসলে গোডাউন ছিল মানে পুরোটাই চলে গেছে, তো আপনারা আসলে শুরুতেই কেন নিয়ন্ত্রণ করতে পারলেন না? এই জন্য আমরা ইতিমধ্যে আমি আমার বক্তব্যে বলেছি, আমরা যখন এসেছি তখন তো আগুন ছিল, আগুন অলমোস্ট ডেভেলপড স্টেজে আগুন ছিল। কিন্তু এই জায়গাটা হচ্ছে পুরোটা খোলা জায়গা, আপনার সামনে গেলে দেখবে প্রচুর খোলা জায়গার মধ্যে কার্গো আছে, বাতাসের প্রচুর বাতাস ছিল। আবার কার্গোর ভিতরে যে আছে ওগুলো কম্পার্টমেন্ট করা, খুব কম্পার্টমেন্ট করা, এবং আপনার কংক্রিটের দেয়াল। তো ফলে এগুলোকে প্রত্যেকটাকে ফাইট করে করে আমাদের আগাতে হয়েছে। স্বাভাবিকভাবে যেহেতু বাতাস বেশি ছিল, ফলে দ্রুত যেহেতু খোলা জায়গায় যে এক্সপোজ যে আইটেমগুলো ছিল, শুকনো আইটেম, দ্রুত তাদের মধ্যে আগুন ছড়িয়ে গিয়েছে।